সুস্মিতা, দাঁড়াও। তুমি চলে যাচ্ছ কেন? আমার এখানে আসা যদি তোমার কাছে অবাঞ্ছিত মনে হয়, তাহলে আমি চলে যাচ্ছি। না না, তুই যাবি কেন? কতদিন তোকে ভালো করে দেখিনি বল। আপনার আর কিছু বলার আছে সুস্মিতা দেবী? আমার আছে। মা, আমি একজন সম্ভ্রান্ত ভদ্র মহিলার সাথে, এক কোটিপতি ব্যবসায়ীর মেয়ের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। কিন্তু আজ আমি তোর সাথে কিছু কথা বলতে চাই, যে কথা সুস্মিতারও শোনা দরকার। আহ মা, আমি বুঝতে পারছি না যে তুমি কি চাইছো। তোরা পুরুষ মানুষ। বিক্রম মুখার্জির সব সত্তা তোদের মধ্যে না থাকলেও কিছু কিছু আছে, তোর বাবার মধ্যেও ছিল। তাই তোরা অধৈর্য আর সব মেয়েদের একই দাড়ি পাল্লায় ওজন করিস। তোদের দেহে সেই তো ধর্মপুত্র যুধিষ্ঠিরের রক্ত, যারা নিজেদের বাঁচার জন্য নিজেদের স্ত্রীকেও বাজি রেখে সভ্যতার বস্ত্র হরণ করে। আর সেই পাপের জন্য কোনো মেয়েকে চুল খোলা রাখতে হয়, কোনো মেয়েকে পেশার নামাবলী গায়ে দিতে হয়, কাউকে আত্মহত্যা করতে হয়। কি অপরাধ সুস্মিতার? বিক্রম মুখার্জি আর তোর বাবার অপরাধে কয়েকটা সংসার চলে পুড়ে তছনছ হয়ে গেল। বাবার অপরাধ? হ্যাঁ, তোর বাবা মেরুদণ্ডহীন হয়ে মারা গেলেন। পাকা মেরুদণ্ড কোনোদিন সোজা করতে পারলেন না। তুই কি করে বুঝবি সুস্মিতার জ্বালা, তার মার জ্বালা, আমার জ্বালা? কোনোদিন জানিয়েছো কি তোমার মনের কথা? সুযোগ পাইনি। সব কথা বুকের ভেতরে চেপে রেখেছিলাম। আজ সুযোগ পেয়েছি। আমরা তিন বন্ধু, বিক্রম, আমি আর তোর বাবা। তোমরা তিন বন্ধু ছিলে? হ্যাঁ, শুধু তাই নয়, তোর বাবা ছিলেন এক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। বড়লোক বিক্রমকে নিয়ে এক যৌথ কারখানা গড়ে তুলেছিলেন। সেই কারখানাতে তোর বাবাকে কেন শের ছেড়ে দিনের পর দিন চাকরি করতে হয়েছিল? হাত পেতে মাস মাইনে কেন নিতে হয়েছিল? তারও তো সমান অংশ ছিল। তাহলে তার ছেলেকে চাকরি কেন করতে হয়েছে? বলো মা, বলো, চুপ করে থেকো না, বলো। বিক্রম মুখার্জি, একটা মানুষ বারবার অপরাধ করবে আর পার পেয়ে যাবে। তুই আর তোর বাবার মতন ভীরু আচরণ করবি? বলো মা, কি আমার বাবার অপরাধ? সারা জীবন যে মানুষটাকে শিবের মতন পবিত্র ভেবেছি,